ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড ফাটাফাটি আছো। তোমরা সকলে যেন আমি আছি এখন কলকাতায় ব্যারাকপুরে। তো আমি আছি, আমি দেখো ননদের বাড়ি, আমার মায়ের শাশুড়ি মেয়ের বাড়ি। তো তোমাদের সবটা ক্লিয়ার করে বললাম, আমরা দুজনে এখানে আছি, আমি আমার বর। তো এখান থেকে আমরা ঘুরতে যাচ্ছি, তোমরা জানো। বিয়ের পর আমরা প্রথমে ঘুরতে এসেছি। হ্যাঁ, ঘুরতে এসেছি বলতে আমরা এসেছি একটু দরকার বলতে এখানে যে ব্যারাকপুরে যে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আছে, ওখানে আমার বর, মানে যেহেতু তোমরা সকলে জানো যে ও ইঞ্জিনিয়ার, তো ওখান থেকে ও বিটেক কমপ্লিট করছে, তো তার এক্সাম আছে, তাই ও দিতে এসেছে। তো মানে এক্সাম দিয়ে আসে, মানে যায় হলো কি যে 9টার সময়, ওর এক্সাম স্টার্ট আছে 10টা থেকে 12টা। তো এখন আমরা তো বাড়ি চলে আসি, তারপরে আমরা দুটো আড়াইটের দিকে আমরা একটু যাবো ঘুরতে। হ্যাঁ, ঘুরতে আমরা যাবো বেলুড় মঠ দক্ষিণেশ্বর, ওই সাইডটা ঘুরতে যাব। তো কী করি সবটাই শেয়ার করবো, কখন যাই না যাই সবটাই শেয়ার করবো। আর সবটা জানার জন্য অবশ্যই আমার ব্লগটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে, আর আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। তো চলো যাওয়া যাক। আমরা রেডি হয়ে গেছি আর এখন যাবো বেলুড় মঠে। আসলে কোলা পাবো কিনা জানি না, তো এই যে লেট করে দিল আমাকে। আমি আমারই ভুল, কারণ আমাকে ভুল হয়েছিল রেডি হয়ে থাকতে। তো এত তাড়াতাড়ি মানে বন্ধ হয়ে যাবে আমি জানি না। এখন বাজে কটা, 3টে বাজছে। তো কতক্ষণ খোলা থাকবে আমরা জানি না। তো যদি খোলা থাকে তাহলে দেখতে পাবো। তো তোমরা ঠিক আছে, আমরা আদৌ বেলুড় মঠে খোলা পাই কিনা। তো চলো ঘুরতে যাচ্ছি, তোমরা দেখতে থাকো, গেলে অবশ্যই তোমরা দেখতে পাবে। খোলা না থাকে কোথায় নিয়ে যাবো? তো দক্ষিণেশ্বর তো কোনো একটা তো যাবোই ঘুরতে যখন এসেছি। আর এই যে ওরা আমাকে কিরকম বদমাইশ করে, ঠিক আছে, আমাকে বাড়ি থেকে বলেনি যে বেলুড় মঠে নিয়ে যাবো বা শাড়ি পরতে। তো তাহলে আমি বাড়ি থেকে একটা শাড়ি নিয়ে আনতাম আমার। তো আমাকে বলেনি, এখানে এসে বলছে শাড়ি পরো, তোমাকে শাড়ি পরে নিয়ে যাবো। আর এই শাড়ি নিয়ে কি পরি, এবার বরের কথা তো রাখতেই হবে। তো এই যে একটা সুন্দর শাড়ি নিয়ে নিয়েছি দিদির কাছ থেকে, পরেও নিয়ে যাচ্ছি। এবার কেমন লাগছে পরে, কেমন লাগছে গো? অবশ্যই বলতে হবে, তাহলে বই দেবে, ঠিক আছে। তো চলো দেখা যাবে। এইদিকে দেখো আমরা অটোতে উঠে পড়েছি স্টেশনে যাওয়ার জন্য। চলো আমরা চলে এসেছি ব্যারাকপুর স্টেশন। এখান থেকে স্টেশন থেকে আমরা টিকিট কেটে যাবো দমদম। জানো তো, আগে ঠিক ছিল না যে আমরা দমদম হয়ে যাবো, মানে দমদম থেকে মেট্রো ধরে দক্ষিণেশ্বর যাবো, তো দক্ষিণেশ্বর থেকে লঞ্চ করে আমরা বেলুড় মঠ যাবো। এটা আগে ঠিক ছিল না, এটা আমরা বেরিয়েই ঠিক করলাম। যাক, মানে যখন যাচ্ছি তো মায়ের কাছ থেকে একবার দেখা না করে গেলে হয়, মাকে একবার দেখে আসি, তো এটাই ঠিক হলো। আর লঞ্চে কোনোদিন আমি উঠিনি যেহেতু, তাই জন্য বরকে বললাম চলো ওই সাইড দিয়ে যাওয়া যাক। নাহলে ও বলছিল চলো ডাইরেক্ট বেলুড় মঠের বাস ধরে তো চলে যাওয়া যাক। আমি বললাম না, তো মায়ের কাছে যখন এসছে ওই সাইড দিয়ে চলো, তো বললো ঠিক আছে চলো। তো এই যে আমরা এখান থেকে টিকিট কেটে নিচ্ছি কাউন্টার থেকে। এবার দেখো আমাদের টিকিটও দিয়ে দিয়েছি। এবার এখান থেকে ট্রেন ধরে আমরা যাব হলো কি যে দমদম থেকে মেট্রো ধরে যাবো দক্ষিণেশ্বর। এই যে দেখো, আর এটা হলো ব্যারাকপুর স্টেশনটা খুব সুন্দর। এই যে দুই সাইডে যে গাছগুলো লাগানো যাচ্ছে না, এই জায়গাটা আমার খুব ভালো লাগে। তো এখান দিয়ে যেদিনই যাই না কেন কোথাও ঘুরতে, আমি এই জায়গাটায় ফটো বা রিলস কিছু বানাই, কারণ এই জায়গাটা না খুব সুন্দর লাগে দেখতে। তো চলো এবার যাওয়া যাক, নাহলে ট্রেন আমাদের টাটা বাই বাই করে চলে যাবে। তো চলো আমরা চলে এসেছি দমদম মেট্রো স্টেশনে। এখান থেকে চলো মেট্রোর একটা টিকিট কেটে নেওয়া যায়। আর দেখো মেট্রো স্টেশনে ভিড়খানা দেখেছো? হ্যাঁ, এরকমই ভিড় থাকে মেট্রো স্টেশনে। আমি দুবার মেট্রোতে চললাম, তো দুবারই আমি সেম ভিড় দেখলাম। তো দেখো মেট্রো স্টেশনে ভিড় থাকলো, মেট্রোতে অতটা ভিড় ছিল না, একটু ফাঁকাই ছিল। তো দেখো আমি মেট্রোতে উঠে পড়েছি। এরপর এখান থেকে চলো যাওয়া যাক দক্ষিণেশ্বরে কী কী করি সবটা শেয়ার করবো তোমাদের পরের ব্লগে।